আসসালামু আলাইকুম, আমি মুহিসন নাহিদ। তো আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি টপিক শেয়ার করব। সেটা হচ্ছে নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকটা হচ্ছে, আমি একটা বিএপি যখন আমার কাছে আসবে, যখন একটা বিএপি কোনো সমস্যা হয় ইন্ডাস্ট্রিতে, যখন যারা ইলেকট্রনিক্সে কাজ করে, যারা ইলেকট্রনিক্স এক্সপার্ট বা ইলেকট্রিশিয়ান নিয়ে কাজ করে, তাদের কাছে প্রথমে আসে। তো আসা মাত্রই একজন যারা নতুন বেসিক কনসেপ্ট বুঝে, তারা কিভাবে এটা নিয়ে কাজ করে, সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। হ্যাঁ, 8400 স্টেটেন্সি একটি লেন্সি বিএফডি। তো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো যারা আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন আছে, যারা বিএফডি, এইচএমআই পিএলসি, স্টেপার ড্রাইভ, সার্ভো ড্রাইভ নিয়ে কাজ করতেছে। তো যারা আগ্রহী এবং শিখতে আগ্রহী, এবং যারা শুরু করতে যাচ্ছে বিএফডি কিভাবে শিখবে এবং বিএফডি তে কিভাবে কাজ করবে, ইলেকট্রনিক্স রিপেয়ারিং এ কিভাবে কাজ করবে। তো আমি আজকে যারা নতুন আছে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিএফডি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা সাথেই থাকেন। তো আপনাদেরকে দেখাবো আজকে এক্সটার্নাল ভাবে বিএফডির ভিতরে যে একটা আইজিবিটি আছে, আমরা জানি যে বিএফডির ভিতরে একটা আইজিবিটি মডিউল আছে। তো আমরা আজকে দেখাবো কিভাবে আমি এক্সটার্নাল ভাবে যে আইজিবিটি বাহির থেকে কিভাবে পরিমাপ করতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। একদম ডায়াগ্রাম সহ দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো একটু দেখান। তো আমি মিটারটিকে প্রথমে কি করব, ডায়োড মোডে নেবো। হ্যাঁ, ডায়োড মোডে নেব। তো যখন আমার কাছে একটা বিএপি প্রথম আসবে, তো আমার প্রাথমিক কাজ থাকবে হচ্ছে, আমার এখানে দেখেন ইনপুট লাইনটা আছে L1, L2, L3। তো আমি দেখবো এই লাইনটা কোনো শর্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এই লাইনে। তো আমি যখন আপনার কাছে, যখন যারা নতুন আছে, প্রথম একটা বিএফডি আসবে, তো প্রথম প্রাথমিক স্টেপ হচ্ছে আপনি এটাকে এই লাইন 1 লাইন 2 দেখবেন এখানে কোনো শর্ট আছে কিনা। দেখেন এখানে কোনো শর্ট নাই। তো এই লাইন 3 সাথে দেখবেন কোনো শর্ট আছে কিনা। দেখেন ওপেন শো করছে। এখানে দেখছেন ফেস টু ফেস ধরবেন, ওপেন। হ্যাঁ, এখানে কিন্তু ওপেন আছে। তো এরপরে দেখবেন আউটপুট শর্ট আছে কিনা। দেখেন মোটর টার্মিনাল এখানে আছে ইউভিডব্লিউ। তো ইউভিডব্লিউ যখন আমি ধরবো, দেখেন ওপেন, ডায়োড মোড ওপেন। এখানে যখন ধরবো, ফেস টু ফেস যখন ধরবো, তখন ওপেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকে নিছি। কারণ হচ্ছে আমি যখন এখানে আপনাদেরকে দেখাবো, অনেকে নতুন যারা আছে তারা আসলে বুঝতে পারবে না। তো সেজন্য আমি এখানে ডায়াগ্রামটা, দেখেন এখানে দুটা পার্ট আছে। ইনভার্টার পার্ট, এটা হচ্ছে রেক্টিফিকেশন যেটাকে আমরা বলি, 3 ফেজ এসি থেকে ডিসি করছি। এরপরে হলো কনভার্টার সাইড, যেটা আমি একদম আউটপুট হয়ে বেরিয়েছি, ইউবিডব্লিউ 456। এটা হচ্ছে আমার আউটপুট মোটর লাইন। তো আমি আগে এই বিএফডি তে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এক্সটার্নাল ভাবে পরিমাপ করবেন, আমার আইজিবিটি পার্টটা অবশ্য ভালো আছে কিনা সেটা দেখার জন্য। তো আমি প্রথমে কি করব, প্রথম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লাস ইউজি এবং মাইনাস ইউজি। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করতে পারেন যে প্লাস ইউজি এবং মাইনাস ইউজি কোথা থেকে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন যে লাইন ওয়ান এখানে আসছে হচ্ছে, এই যে দেখছেন এই ডায়োডের অ্যানোড প্রান্তে আসছে। হ্যাঁ, অ্যানোড প্রান্তে যখন আসছে, এদিক দিয়ে কি হয়েছে, প্লাস বেরিয়েছে, প্লাস বের হয়ে কি এখানে আসছে। তার মানে এটা হচ্ছে প্লাস। প্লাস ইউজিটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্লাস, 21 নম্বরটা হচ্ছে প্লাস। আর হচ্ছে মাইনাসটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন লাইন 2, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এটা ক্যাথোডে আসছে। ক্যাথোড যদি এদিকটা আসে, দেখেন ক্যাথোড যদি এখানে থাকে তাহলে এদিকটা ফরওয়ার্ড কন্ডিশনে পাবো। এখানে যখন মাইনাস, এখানে যখন প্লাস থাকবে, তখন এটা ফরওয়ার্ড কন্ডিশন। এটা যেভাবে ফরওয়ার্ড কন্ডিশন পেয়েছিল, এটা তো সেভাবে ফরওয়ার্ড ফরওয়ার্ড কন্ডাকশন যখন পাই, তখন আপনারা দেখতে পাচ্ছেন 23 নম্বর হচ্ছে মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাস কি কোথায় যাচ্ছে, এটা বাস ব্যাংকে। এই প্লাস এবং মাইনাস কিন্তু বাস ব্যাংক থেকে আসছে। 21 নাম্বার ক্যাপাসিটর পজিটিভ প্রান্তে লাগানো থাকে, আর 23 নাম্বার হচ্ছে আপনার ক্যাপাসিটর নেগেটিভ প্রান্তে লাগানো থাকে। তো এই বাস ব্যাংক থেকে এখানে আসছে। দেখেন এই যে প্লাস এবং মাইনাস। এখন যদি আমি পরিমাপ করতে চাই, তাহলে আমি কি করব, তো এখানে যে প্লাস আছে, এই প্লাসের জায়গাতে আমি নেগেটিভ প্রোব, মাল্টিমিটারের নেগেটিভ প্রোবটা ধরবো। দেখেন মাল্টিমিটার নেগেটিভ প্রোবটা ধরলাম। আর হচ্ছে যেখানে লাইন 1 আছে, লাইন 1 আমি পজিটিভ প্রোব ধরবো। দেখেন একটা ডায়োডের ভ্যালু পাচ্ছি, যেমন 0.33 ড্রপ ভোল্টেজ, ডায়োডের ড্রপ ভোল্টেজ পাচ্ছি। কিভাবে একটা ডায়োডের ভ্যালু পেলাম এখানে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আমি যদি এখানে লাইন 1-এ ধরি, তো লাইন 1-এ ধরি, দেখেন আমার ট্রিসটা, এই ট্রিসটা কোথায় আসছে, ট্রিসটা হচ্ছে এই 3 নম্বর ডায়োডে। 3 নম্বর ডায়োডে আসে কিন্তু এখানে যদি আমি এই যে 21 নাম্বার, এটা হচ্ছে প্লাস, এই মাইনাসটা ধরবো প্লাসে। এখানে কি ধরছি আমি, এই মাইনাস প্রোবটা ধরছি প্লাসে, এটা কিন্তু প্লাস 21 নম্বর প্লাস। তো মাইনাস প্রোবটা যদি ধরি, তখন তাহলে আমার এই দেখেন পজিটিভ এখান থেকে আসে, এই ডায়োডে পজিটিভ আসছে। আমরা জানি ডায়োডের অ্যানোডে যদি পজিটিভ ধরি এবং ক্যাথোডে যদি নেগেটিভ প্রোব ধরি, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে একটা ফরওয়ার্ড কন্ডাকশন পাবো। ফরওয়ার্ড কন্ডাকশন বলে একটা ডায়োডের ড্রপ আউট ভ্যালু দেখাবে। সেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল যখন আমি লাইন 1-এ এবং
এই মাইনাস প্রান্তটা যখন প্লাসে ধরছিলাম তখন দেখছেন একটা ডায়োডের ভ্যালু পাচ্ছি। সে এরকম ভাবে আমি লাইন 2 তেও পাবো, দেখতে পাচ্ছেন লাইন 2 তেও দেখছেন আমি একটা ডায়োডের ভ্যালু পাইছি, এবং লাইন 3 তেও পাবো, লাইন 3 তেও একটা ডায়োডের ভ্যালু পাইছি। তো আপনারা দেখতে পারবেন লাইন 2 কিন্তু এভাবে ফরওয়ার্ড কন্ডিশন আছে, যেমন ট্রেসটা যদি আপনারা একটু ধরেন দেখতে পারবেন এটা ফরওয়ার্ড কন্ডিশন, এখানে আমি ধরবো। আবার লাইন 3 ফরওয়ার্ড কন্ডিশন পাইছে, দেখেন এখানে যদি ফরওয়ার্ড কন্ডিশন পাই তাহলে একটা ডায়োডের ভ্যালু দেখাবো। তো আমি ইনভার্টার সাইড যখন মাপবো, তো এটা হলো একটা গেল। তো আবার যখন আমি আউটপুট মাপতে হবে, তো আমি এটা যখন ইউতে ধরবো তখন দেখতে পাচ্ছেন আমি একটা ডায়োডের ভ্যালু পাচ্ছি। এটা কিভাবে পাচ্ছি দেখছেন, কনভার্টার সাইডে যেতে হবে। তো তো আপনারা দেখতেছেন এই 21 নাম্বারে আমি কি ধরেছিলাম, তখন ইনভার্টার সেট মাপার সময় এই নেগেটিভ প্রোব ধরেছিলাম। তো 22 নাম্বারে আমি নেগেটিভ প্রোব যদি ধরি, 22 নাম্বারে যদি নেগেটিভ প্রোব ধরে আমি ধরেন ইউ ইউ প্রান্তের মধ্যে ধরলাম, ইউ প্রান্তের মধ্যে ধরি, দেখেন এদিক থেকে একটা ফরওয়ার্ড কন্ডিশন পাইছে। দেখেন এটা একটা আইজিবিটি মডিউল, এখানে একটা আইজিবিটি, দুইটা আইজিবিটি, এখানে টোটাল 6টা আইজিবিটি আছে এই যে 3টা ফেজে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন নেগেটিভ প্রোব 22 নাম্বারে ধরবো, তো 22 নাম্বার মানে এই যে আমি যে যখন এই ইউজি প্লাসে নেগেটিভ ধরছিলাম 21 নাম্বার ইউজি, আর এটা সেম। তো এখানে যখন আমি ধরবো নেগেটিভ প্রোব, দেখতে পাচ্ছেন এই যে ট্রেস যদি আমি এভাবে আনি আস্তে আস্তে আপনাদের দেখার সুবিধার্থে, তো এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, এটা হচ্ছে অ্যানোড প্রান্ত। হ্যাঁ, অ্যানোড প্রান্ত। তাহলে কি একটা ফরওয়ার্ড কন্ডিশন পেলো, ফরওয়ার্ড কন্ডিশন পেলো মানে কি আমাকে ডায়োডের ভ্যালু দেখালো। দেখেন এভাবে সেম ভাবে দেখেন এই যে আমি যখন এখানে নেগেটিভ প্রোব ধরবো এই যে ইউজি প্লাসে, আর হচ্ছে আমি ইউতে যখন পজিটিভ দিব, হ্যাঁ ইউতে যখন যখন পজিটিভ দিব, এই যে দেখেন ইউতে যখন পজিটিভ দেবো তখন দেখেন একটা ডায়োডের ভ্যালু পাচ্ছি, ডায়োডের ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, আবার যখন আমি ভিতে ধরবো আরেকটা ডায়োডের ভ্যালু পাবো। ভিতে যখন ধরবো দেখেন এই মাল্টিমিটার আপনারা যদি লক্ষ্য করেন দেখেন ডায়োডের আরেকটা ভ্যালু পাচ্ছি। তখন আমি ডব্লিউ তে ধরবো তখন দেখেন আরেকটা ভ্যালু পাবো। হ্যাঁ, আরেকটা ভ্যালু পাইছি। তো আমি তো আপনাদেরকে কনভার্টার সাইডে দেখাইছিলাম। তো কনভার্টার সাইডে যদি আমি আবার যাই, তো আপনারা দেখতে পাবেন কনভার্টার সাইডে। তো আমি এখানে এখানে কি ধরছিলাম, এখানে নেগেটিভ ধরছিলাম। হ্যাঁ, এখানে যদি নেগেটিভ ধরি, তো এখানে যদি ধরি এই যে একটা ডায়োডটা ফরওয়ার্ড কন্ডিশন পেলো, কারণ এনে ক্যাথোড এনে অ্যানোড। হ্যাঁ, আবার যদি এখানে নেগেটিভ আছে, নেগেটিভ কিন্তু এখানে আছে, এখানে যদি পজিটিভ ধরি আবার একটা ফরওয়ার্ড কন্ডিশন পেলো একটা ডায়োডের মান, আবার যদি এখানে ধরি আরেকটা ডায়োডের মান ফরওয়ার্ড কন্ডিশন, এটা একটা আবার ফরওয়ার্ড কন্ডিশন থাকবে। তার মানে আমার এই কনভার্টারের আইজিবিটো গুলা ভালো আছে বুঝলাম, কারণ এই ডায়োডটা ভালো আছে মানে কি আইজিবিটা ভালো আছে। তো আমি যদি এখন বিপরীত ভাবে ধরি, তখন কোনো ডায়োডের ভ্যালু দেখাবে না। এখন কিন্তু আমি এভাবে ধরছি, যেমন এই প্লাসের জায়গায় যখন মাইনাস ধরছি, এবং আবার অ্যানোডের জায়গা যখন এই পজিটিভ প্রোব ধরছি, তখন কিন্তু এই আমার একটা ডায়োডের ভ্যালু দিচ্ছে। এখন যদি আমি উল্টা করে ধরি তাহলে হচ্ছে কোনো ভ্যালু দিবে না। দেখেন এখানে আমি চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। তো এখানে আমি কি ধরছিলাম, আগে প্লাসের জায়গায় কি ধরছিলাম, মাইনাস ধরছিলাম। এখন প্লাসের জায়গায় প্লাস ধরবো এবং লাইন ওয়ান দেখবো। এখন দেখেন প্লাসের জায়গায় প্লাস দিব, লাইন ওয়ান দিব, তো দেখবেন কোনো ভ্যালু দেখাবে না, এটা ওপেন হয়ে যাবে। দেখেন আপনার সাথে দেখেন, দেখেন এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ভ্যালু নাই। তো এটা কিন্তু ডাইরেক্ট ফরওয়ার্ড কন্ডিশনও পায় না, কারণ এই যে ডায়োডটা আছে আমি লাইন অন ধরছিলাম, লাইন অন যখন আমি এটা এভাবে ধরবো, এটা যখন পজিটিভ ধরবো, এটা যখন পজিটিভে পজিটিভ ধরবো এবং লাইন অনে পজিটিভ ধরবো, তখন কিন্তু এটা ফরওয়ার্ড কন্ডিশনে পায় নাই। কারণ আপনারা দেখেন এই যে দেখেন, এই যে দেখেন আমি যদি যে কোনো ডায়োড, এই দেখেন আমি অ্যানোড জায়গা কিন্তু ক্যাথোড ধরছি, এবং প্লাসের জায়গা প্লাস ধরছি, ঠিক আছে, এবং অ্যানোডের জায়গায় মাইনাস ধরছি এবং ক্যাথোডের জায়গায় প্লাস ধরছি, সেক্ষেত্রে কি কোনো ভ্যালু দেখাবে না। তো দেখেন এখানে কোনো কিন্তু ভ্যালু দেখায় নাই, প্লাসের জায়গায় প্লাস ধরছি, তখন লাইন ওয়ানেও কোনো ডায়োডের ভ্যালু নাই, দেখতে পাচ্ছেন ওপেন, ওপেন হয়ে যাবে ওপেন। এবং লাইন টু যখন ধরলাম, লাইন টু যখন ধরলাম তখন লাইন টু তেও কোনো ভ্যালু নাই। তার মানে কি আমার এটা ডায়োডটা ঠিক আছে, দেখেন এখানে কোনো ভ্যালু নাই। আবার যখন আমি আউটপুট ধরবো, ইউতে ধরবো, ইউতে কোনো ভ্যালু নাই, দেখতে পাচ্ছেন ইউতে কোনো ভ্যালু আছে, দেখেন মাল্টিমিটারে একটু দেখেন, হ্যাঁ নাই। বিতে আছে, বিতে কোনো ভ্যালু নাই, এবং ডব্লিউতে আছে, ডব্লিউতে কোনো ভ্যালু নাই। তো তার মানে কি আমাদের আইজিবিটা ভালো, আমরা এই পর্যন্ত আসছে ভালো পাইছি। এখন আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমি তো এই প্লাসটা দেখলাম, এখন আমি মাইনাসটা দেখবো। তো মাইনাসে আমরা কি ধরবো, এতক্ষণে যারা আসলে হালকা পাতলা এটা নিয়ে কাজ করছে তারা অবশ্য বলতে পারবে, এই মাইনাসে ধরবো প্লাস, কারণ হচ্ছে কি এই মাইনাসে আমাদের প্লাস ধরতে হবে। কারণ হচ্ছে মাইনাস যদি আমি প্লাস ধরি আর লাইন ওয়ান যদি দেই, তো দেখতে পাচ্ছেন একটা ডায়োড পাবো, ডায়োডের ভ্যালু পাবো। আবার যদি আমি লাইন টু তে দেই তার একটা ডায়োডের ভ্যালু পাবো, লাইন থ্রিতে যদি দেই আরেকটা ভ্যালু পাবো, এবং ইউতে যদি দেই তার একটা ডায়োড ভ্যালু, এবং বিতে দিলে আরেকটা ডায়োড ভ্যালু, ডব্লিউ দিলে আরেকটা ডায়োড ভ্যালু। তার মানে কি এই আইজিবিটি পার্টটা পুরোটাই ভালো আছে। তখন আমি কি করছি,
এই যে মাইনাস আছে, মাইনাসে কি ধরছি, প্লাস ধরছি। এখানে যদি, এখানে মাইনাস কোনটা, এখানে মাইনাস হচ্ছে আপনার এই যে এটা, এই 23 নাম্বারটা হচ্ছে মাইনাস। এই মাইনাসে আমি কি ধরছি, মাইনাসে প্লাস ধরছি, মাইনাসে প্লাস ধরলাম। আর হচ্ছে প্লাসে কি, আর লাইন ওয়ানে কি ধরছিলাম, লাইন ওয়ানে ধরছিলাম নেগেটিভ, এবং লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি ধরছিলাম নেগেটিভ, এবং ইউভি ডব্লিউ তে ধরছিলাম নেগেটিভ। তো লাইন ওয়ানে যদি আমি নেগেটিভ ধরি, তো দেখতে পাচ্ছেন আমার এই মাল্টিপ্রোবের অ্যানোড প্রান্তটা এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এই পজিটিভ এই ট্রেস দিয়ে যদি এখানে যাই, আবার এখানে, এখান থেকে যদি আবার মনে করেন, তো এটা যেহেতু এখানে আসছে এই 3 নাম্বার ডায়োডে, তো এটাও 3 নাম্বার ডায়োডে যদি যাই, দেখেন, এই দেখেন, এটা কিন্তু এই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড কন্ডিশন হলো। হ্যাঁ, অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভ হইলেই আমরা জানি যে ডায়োড ফরওয়ার্ড কন্ডিশন হবে। ডায়োড যখনই ফরওয়ার্ড কন্ডিশন যাবে, তখন একটা ডায়োড ভ্যালু দেখাবে। তো এভাবে হচ্ছে এই পরের টপিকটা দেখাইছে। তখন আপনারা, বলবো যারা নতুন আছে, তারা প্রথমে যেভাবে দেখাইলাম যে আমি এই প্লাসের জায়গা মাইনাস ধরবো, মাইনাস ধরে লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি চেক দেবো, পরে আবার বিপরীত বিপরীত করব, কারণ প্লাসের জায়গা যখন আমি মাইনাস দেবো তখন ডায়োড ভ্যালু দেখাইছে, আর যখন প্লাসের জায়গা যখন মাইনাস দিব, প্লাসের জায়গায় যখন প্লাস দিব, তখন কোনো ডায়োডের ভ্যালু দেখাবে না। এই যে ডায়োডের ভ্যালু দেখাবে না, এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এটা ওপেন হয়ে যাবে, কোনো ডায়োডের ভ্যালু থাকবে না। দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। তো এরকম আর কি। বিপরীত দিকে যখন ধরবেন, ডায়োডের কোনো ভ্যালু পাবেন না। যখন রিভার্স বায়াস পাবে, যখন এই ডায়োডটা রিভার্স বায়াস পাবে, এই ডায়োডটা যখন আমি, এটা মনে করেন অ্যানোড প্রান্ত, কিন্তু আমি ধরছি মাল্টিমিটারের ক্যাথোড প্রোব, আর এখানে এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, আমি ধরছি পজিটিভ প্রোব। তো এখানে কোনো রিভার্স বায়াস পাওয়ার কারণে কোনো কন্ডাকশন হবে, তার মানে কোনো ডায়োডের ভ্যালু দেখাবে না। তো তো আমি আপনাদেরকে এই ভিডিওতে যেটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে একটি আইজিবিটি মডিউল কিভাবে এক্সটার্নাল ভাবে বাহির থেকে, এটা না খুলে বাহির থেকে কিভাবে পরিমাপ করবেন। তো আমার এই পুরো ভিডিওতে আপনি কিভাবে পরিমাপ করবেন সেটা আশা করি আপনারা যারা এই ইলেকট্রনিক্স বা বিএবি নিয়ে কাজ করেন, তারা অনেকটা উপকারিত হয়েছেন আমি যতটুকু মনে করি। কারণ হচ্ছে আমি এটা কিন্তু ক্লিয়ার করে দিছি, কারণ এখানে আমি কিন্তু ড্রয়িং এঁকে দেখাই দিছি এটা কিভাবে আপনারা পরিমাপ করবেন। আপনারা যারা এই আমার সম্পূর্ণ ভিডিওটুকু দেখছেন, এবং অনেকে আছে যারা ইন্ডাস্ট্রিতে এই আপনার ভিএফডি, এইচএমআই, পিএলসি, স্টেপার ড্রাইভ, সার্ভো ড্রাইভ নিয়ে কাজ করে, এবং অনেকে আছে ইলেকট্রনিক্স এর বেসিক কাজগুলো বুঝে, তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার একটা ভিএফডি নিয়ে দেখা গেছে অর্ধেক কাজ বা আংশিক কাজ বা 60 থেকে 70% কাজ আগায় দেয়, কিন্তু অনেক সময় দেখা গেছে যে তারা আটকে দেয়, দেখা গেছে তারা ওই কাজটা কমপ্লিট করতে পারতেছে না বা বুঝতেছে না, বা বুঝতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমাদের ঠিকানা দেওয়া আছে, আমরা অনলাইন অফলাইন দুটোভাবে সেবা দিয়ে থাকি, একদম স্বল্প খরচে আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল যে কোনো সাপোর্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ